আসছি একটা ফার্মে, এই ফার্মের গরুর দুধের আইসক্রিম, মানে দুধ দিয়ে ফ্রেশ মিল্ক দিয়ে, হ্যাঁ ফ্রেশ মিল্কের আইসক্রিম। আমাদের ট্রিপ শুরু হয়ে গেল নাকি? ছোট্ট দুই দিনের ট্যুর ওয়েলসে। সেটাই, তুমি কাজ শেষ করে তোমার জন্য তো আরো। হ্যাঁ, হাই বলে দাও আমাদের আমাদের এই ভিডিওতে ওয়েলকাম করো। সবাইকে ওয়েলকাম সময় থেকে এই ব্লগে। আজ থেকে আগামী 2 দিন আমাদের হলিডে কাটবে ক্যালটিকট নামে একটা শহরে। এটা হচ্ছে ওয়েলস এবং ব্রিস্টলের একেবারে মাঝামাঝি জায়গায়। আমার কাজিনের বাসা, ওখানে হলিডে স্পেন্ড করতে যাচ্ছি লন্ডন থেকে প্রায় 3 ঘন্টা বাস জার্নি করে। আমার মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে মানে বাসে করে যাচ্ছি, তারপর আবার ব্রেক দিছে, মানে জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, বাট এখানকার স্টপেজটা খুব ভালো। আপনাদেরকে একটু আগে দেখাইলাম, পিয়াল আসলো কিছুক্ষণ আগে। আমি কখনো এত করে বাস ট্রাভেল করি না ফার্স্ট টাইম, তাই একটু অবাক লাগতেছে আর কি, যে আমরা আবার ব্রেকও নিচ্ছি, নেমে আবার একটু হাঁটাচলা করতেছি, ওয়াশরুম ব্রেক, এটা বুঝি নাই যেখানেও দেয়। আমরা সময় অনেকখানি আগে চলে আসছি, এই জন্য এরা এই ব্রেকটা দিচ্ছে। তো আবার যেই সেই ব্রেক নেবো আমি 40 মিনিটের অলমোস্ট। চলেন দেখি আমরা এখানে কী পাওয়া যায়। পানি পিপাসা লাগছে খুব, পিয়াল পানি। ইংল্যান্ডের বাইরে চলে আসলে একেবারে, হ্যাঁ হুট করে ভালো লাগতেছে, মনে হচ্ছে যে বাইরে আসছি, আসলে লন্ডনের বাইরে আসছি মনে হচ্ছে। যেমন আমরা বাংলাদেশে যেমন ঢাকা থেকে কক্সবাজার গেলে ফিল করি না, যে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, সেরকম মনে হইতেছে। আবার আমরা এই যে বাসের যেরকম বাংলাদেশের স্টপেজে আমরা করতাম, এখানে একটু খিচুড়ি দোকান থাকলে ভালো হতো। হ্যাঁ, কুমিল্লার মতো খিচুড়ি খাওয়া যায়। থেকে নেমেই দেখি তন্ময় ভাইয়া আর মালিহা আমাদের নিতে চলে আসছে। ও হচ্ছে আমার কাজিন মালিহা এবং ওর হাজব্যান্ড তন্ময় ভাইয়া। আমরা ওদের বাসায় আজ এই 2 দিন থাকবো। এই হচ্ছে ওদের বাসা। আমরা সব মাল সামান যা আছে নামিয়ে নিলাম, আর আস্তে আস্তে ডিনারের টাইম হয়ে গেছে। এত মজার খাবার রান্না করছে মালিহা, আমি তো পুরাই শকড, কারণ ওর হাতের রান্না আমি ফার্স্ট খেলাম আর কি, এই পোলাও বিরিয়ানি টাইপ খাবার। খুবই মজা ছিল প্রত্যেকটা খাবার। এরপর দিল ডেজার্ট, এই যে মজার ডেজার্ট, এটা চকলেট একটা কেক টাইপের, চকলেট কেক অ্যাকচুয়ালি ছিল। এটা ছিল ম্যাঙ্গো, এটা ওর স্পেশাল একটা ডেজার্ট, ও প্রাই করে। আর এটা ছিল গাজরের হালুয়া। খুব টায়ার্ড ছিলাম, তাই এসে খাওয়া দাওয়া করেই দিলাম ঘুম। গুড নাইট, গুড মর্নিং। আমাদের সকাল শুরু হলো মরক্কান ব্রেকফাস্ট দিয়ে। মানে আমার বোন যে এত গুণান্বিত, এটা আমি একেবারেই জানতাম না। যাই হোক, সে আমাদের এই স্পেশাল ব্রেকফাস্টটা করালো। আমরা খুব মজা করে খেলাম, পেট ভরে একেবারে টইটুম্বুর। এই মরক্কান ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে চা পানি খেয়ে তারপরে আমরা রওনা দিলাম ঘুরতে। আরেকটা কথা বলি, আমরা কিন্তু লন্ডন থেকে ওয়েলসে আসছি খুবই চিপ রেটে। 4 কি 5 পাউন্ড লাগছে আমাদের পার পার্সন আসা যাওয়া মিলে, হয়তো বা 10-12 পাউন্ড পার পার্সন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমরা বাসে আসছি দেখে। জার্নিটা খুব বেশি কমফোর্টেবল ছিল না আমাদের জন্য, বিকজ আমরা অনেক দিন পরে এখানে মানে এরকম লন্ডনের বাইরে বাসে করে ট্রাভেল করছি, 3 বছরের প্রথম। এই জন্য আমাদের কাছে একটু বেশি হেক্টিক লাগছে। বাট যদি প্রাইসের কথা চিন্তা করি, অনেক বেশি রিজনেবল। যেখানে ট্রেন লাগে প্রায় 80-90 পাউন্ড, সেখানে বুঝতেই পারছেন কতখানি কমে গেছে আমাদের খরচ। যাই হোক, এই ওয়েলসের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আগাচ্ছি। পাহাড় পর্বত মানে এত সুন্দর, দেখেন তো রাস্তায় ভেড়া এরকম ঘুরে বেড়ায়। বিভিন্ন জায়গায় দেখি রাস্তার মাঝখানে ভেড়া, পাহাড়ে ভেড়া, মানে সেই ব্যাপার। আরেকটা অদ্ভুত জিনিস, এখানে আসার পরে যতবার নিঃশ্বাস নিলাম, আমি যেদিকেই তাকাই এমন একটা ফ্রেশনেস কাজ করে, জানি না এটা কেন। আমরা গাড়িতে করে 1.5 ঘন্টার মতো ড্রাইভ করছি। ড্রাইভ করার পরে এরকম একটা বিশাল সুন্দর জায়গায় চলে আসছি, যেখানে চড়ে বেড়াচ্ছে, মানে অস্থির দৃশ্য। বিশাল ঘাস। থ্যাঙ্ক গড এর মধ্যে শুকনা ঘাসটির জন্য এটার ভিতরে কোনো রিস্ক নাই বলতে আমার কাছে তো মনে হয় যে সাপটা থাকে কি না, কিন্তু আমি ভাই বলতেছি যে না, মনে হয় না এত শুকনা ঘাসে থাকবে। অনেক সুন্দর পিয়াল জায়গাটা, পিছনে পুরা পাহাড়। এটা রাস্তার ওই পারে, আমরা ওই পারে রাস্তা ক্রস করে এই পারে আসছি। এই মাঝখানে আবার এই যে ঘোড়ার প্রসাদ। হ্যাঁ, মালিহার ভাইয়া কি ঘোড়াগুলোকে কি ধরা যায় নাকি লাথি দিবে? ও, নিজেদের মতো চলে।
এই যে বিশাল পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন এক নাগাড়ে এতগুলো, এটার নামই হচ্ছে, এই জায়গাটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক মাউন্টেন্স। আমরা আমাদের বাসা থেকে, মানে মালিহাতের বাসা থেকে সম্ভবত 40 মিনিট ড্রাইভ পরে এখানে এসেছি। সত্যি বলতে লন্ডনের ব্যস্ততা থেকে এই জায়গাটা একেবারেই আলাদা। এনভায়রনমেন্ট এত কাম অ্যান্ড কোয়াইট, আর মানুষগুলো খুব আন্তরিক। আমি তো ছিলাম আমার কাজিনের বাসায়, বাট আপনারাও যদি চান এই জায়গাটা গিয়ে এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন, আপনারা কিন্তু Airbnb, booking.com অথবা এক্সপিডিয়াতে বিভিন্ন হোটেল অথবা অ্যাপার্টমেন্ট, গেস্ট হাউস এগুলো রেন্ট করে থাকতে পারেন। এত সুন্দর পরিবেশে যদি গিয়ে কোথাও থাকার কোনো স্কোপ পাওয়া যায়, দেন ওয়াই নট। হ্যালো, এই চলে যাচ্ছে। কি কিউট ভেড়া দেখছেন, পাহাড়ের ভেতরে ভেড়াগুলা চড়ে বেড়াচ্ছে, আমাকে দেখে দৌড় দিল এখন। একদম পুরা আমরা যে ছোটোবেলায় রেডিয়েন্ট ওয়ে পড়তাম সেই বইয়ের মানে পুরা সিন, যে গাড়ি চলে যাচ্ছে পাহাড় থেকে। এখানে এটা হচ্ছে একটা পিকনিক স্পটের মতো, এখানে ওই যে আইসক্রিমের গাড়ি, সবাই এখানে গাড়ি পার্ক করছে। এই যে ওই যে টেবিলে পিয়াল, তন্ময় ভাই আর মালিহা ওখানে বসা। ওই পারে আরও বিশাল জায়গা। আমরা মোটামুটি ভালোই উপরে আছি এখন, এই উপর থেকে আপনাদের দেখাচ্ছি আর নিজেরা উপভোগ করতেছি। আসলাম ভেড়ার কাছে, এরা ভয়ে ওদিক চলে গেল, নিরীহ প্রাণী তাই। বাট অনেক সুন্দর জায়গাটা, এরকম অনেক ভেড়া। আমরা যখন আসলাম পুরো রাস্তাটাতে এরকম ছোটো ছোটো ভেড়া চড়ে বেড়াচ্ছে, ঘোড়াতে দেখলেনি। এটা হচ্ছে আমাদের সেই পিকনিক স্পট। আর এই পুরো জায়গাটার নামই হচ্ছে ব্ল্যাক মাউন্টেন। আমরা যেটা আগে দেখলেন ওই জায়গা থেকে শুরু করে পুরো রাস্তাটা যতগুলো পাহাড় ছিল, বিকজ কালো পাহাড়, এই জন্য এর উপরে ঘাস, বাট পাহাড়গুলো কালো, তাই এটার নাম হচ্ছে ব্ল্যাক মাউন্টেন্স। মনে হচ্ছে অনেক 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 মাস পরে ঘুরতে বের হয়েছি। আসছি আমরা ওয়েলসে, আমার কাজিনের বাসায় মালিহা আর ওর হাজব্যান্ড তন্ময় ভাইয়া, ওরা ওয়েলসে থাকে, মানে ব্রিস্টল আর ওয়েলসের বর্ডারে। তো যেহেতু আসছি, অনেক দিন ধরে বলতেছিল যে জায়গাটা সুন্দর, আসো আসো, বাট আসলেই সুন্দর। লন্ডনে থাকার আমার ইচ্ছা মিটে গেছে, খুব তাড়াতাড়ি লন্ডনের বাইরে মুভ করা উচিত, বিকজ এত সুন্দর এখানকার বাতাস, রোদ যখনই আসে মনে হয় একটা আলাদা ফিলিংস, আলাদা একটা ফ্রেশনেস, সব কিছুতে আসলেই সুন্দর। আর যে জায়গাগুলো ঘুরতেছি, ওয়েলস তো সুন্দরই, বাট মুখে মুখে শুনছি, বাট যতটুকু ঘুরছি পুরা তো ঘোরা সম্ভব হয়নি, যতটুকু ঘুরছি অনেক ভালো লাগতেছে। কালকে পর্যন্ত আসি আমরা এখানে, কালকে সন্ধ্যার দিকে ব্যাক করব। তো এই পর্যন্ত যতটুকু ঘুরে নেওয়া যায়, আমি আর পিয়াল মজা করতেছি। হ্যাঁ, এখন পর্যন্ত মানে ইউকের সবচেয়ে সুন্দর জায়গা। আসলে আমরা ইউরোপে 2টা দেশ ঘুরলাম, বাট ইউকে কখনো ঘোরা হয়নি, কেন জানি না। আচ্ছা, যাই হোক, আমরা এখন আইসক্রিম খাবো, একটা ব্রেক দিচ্ছি, আমরা দেখাবো কি আইসক্রিম খাচ্ছি। প্রীতি আসো, একটু পছন্দ করতে কি খাবার এটা দেখতে হবে। লেটস গো। আইসক্রিমের পর চলুন যাই একটা সুন্দর বিচ এরিয়াতে, যার পাশে পাহাড়ে বসে আমরা সূর্যাস্ত দেখব। খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল, চলুন একসাথে দেখি। এই যে আমরা চলে আসছি ওয়েলসের, আর একদম মনে হয় আমাদের এইটাই ফাইনাল ডেস্টিনেশন আজকে ঘোরার জন্য। এটার নাম হচ্ছে রোসিরি বিচ। এত সুন্দর জায়গা দেখেন। এখানে আমি, পিয়াল, মালিহা আর তন্ময় ভাইয়া চলে আসছি। এখানে আমরা একটু বসবো, একটু স্ন্যাক্স খাবো আর কি, আর সাথে সাথে সানসেট দেখবো। আমার পেছনে দেখা যাচ্ছে কিনা জানি না, সান দেখতে পাচ্ছি না, বাট সানসেট হচ্ছে এটা বুঝতে পারতেছি। আমাদের মতো অনেক ফ্যামিলি আসছে এখানে, যারা দেখলাম পিকনিক এরকম আমাদের মতো বসে স্ন্যাকিং করতেছে এবং ঘোরাফেরা করতেছে। আমরা অনেকখানি হেঁটে আসছি, এখন যাচ্ছি বিচের কাছে। এই গেটটা খুলতে হয়, গেটটা খুলে আমরা এখন এটা আটকায় দেবো। যে যার মতো আসে আর গেট আটকায় দেয়। আমাদের সামনেই ওই যে মালিহারা বসে আছে, একদম মালিহারা বসে আছে। কাদা টাদা পানি পড়তেছে কেন এখানে? যে স্পট খুঁজে বের করছে মালিহা, সেই একটা স্পট, ওই যে মালিহার তন্ময় ভাই বসে আছে। আমরা যাচ্ছি আস্তে আস্তে, সন্ধ্যা হচ্ছে। কয়টা বাজে? সুন্দর জায়গা আসলে। একটু নামি, সাবধানে নামতে হবে, একটু নিচের দিকে নামতেছি। চলো, হালকা একটু বাতাস, হ্যাঁ হালকা একটু বাতাস শুরু হয়ে গেছে, কিন্তু ঠান্ডা বাতাস, তাই না? হ্যাঁ, আজকে ঘোরা কেমন লাগলো পিয়াল এই পর্যন্ত? অনেক দিন পরে খুব ভালো ঘুরলাম, তাই না? আর আমরা একটা জিনিস দেখলাম, যে আমরা যে জায়গাটাতে থাকি আমাদের বাসাটা
হ্যাঁ ওই জায়গায় হচ্ছে থাকলে মনে হয় যে আমরা আফ্রিকাতে আছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ মানে এত গেঞ্জি শুধু সবাই আফ্রিকা না, মানে পুরো বাংলাদেশি, কারণ হচ্ছে বিভিন্ন মানে টাইপের এক্সপিরিয়েন্স, অনেক মানুষ, অনেক এইখানে এসে ময়লা, দেখলাম যে পুরা এত মনে করো পরিষ্কার। different, হ্যাঁ। হ্যাঁ সবচেয়ে বড় কথা অনেক ক্লিন, আমরা সেটা পরিষ্কার রাখতে পারি না লন্ডনকে, কি আর করা। চলো যাই। এত সুন্দর মানে ক্যারামেলের ঘ্রাণ আসতেছে কিসের জন্য। এত সুন্দর একটা সূর্যাস্ত দেখার পরে এত ক্ষুধা পেয়ে গেল, মনে হলো ডিনার করে ফেলি। চলে গেলাম আলবাসা নামে একটা রেস্টুরেন্টে, আরবিক রেস্টুরেন্ট, রশিদীবের খুব কাছে। আমরা অর্ডার করেছিলাম ল্যাম্ব শ্যাঙ্ক কাবাব প্ল্যাটার। এই খাবারগুলো এত রিজনেবল এবং এত মজার। এখানে আমরা ডিনার শেষ করে ফেললাম এবং এখান থেকে গিয়ে বাসায় গিয়ে একেবারে বেহুশের মতো ঘুম, তাই আমাদের সাথে আর দেখা হয়নি। এখন বাজে সকাল না দুপুর হয়ে গেছে, একটার বেশি। আমরা এখানে একটা কাছে নদী আছে, এই যে নদী, ওইদিকে হচ্ছে ব্রিস্টল, আর এইদিকে হচ্ছে আমরা এখন ওয়েলসের বর্ডারে, দেখি যেখানে ওদের বাসাটা। বের হয়ে সোজা চলে আসলাম একটা ফার্মে। ওয়েলস আসার পরে দেখলাম এখানে ফার্মিংয়ের কাজ খুব তারা সিরিয়াসলি করে। ফ্রেশ গরুর দুধের একটা ফার্ম এখানে ফ্রেশ এই দুধ দিয়ে আইসক্রিম বানানো হয় এবং একটা আউটলেট ওরা বানিয়েছে এভাবে। এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ওরা বিক্রি করছে, এত ইন্টারেস্টিং ব্যাপারটা। তো চলুন আমরা একটা আইসক্রিমগুলো টেস্ট করে দেখি। এটা ফার্মে, এই ফার্মের গরুর দুধের আইসক্রিম, মানে দুধ দিয়ে ফ্রেশ মিল্ক দিয়ে, হ্যাঁ ফ্রেশ মিল্কের আইসক্রিম। তো আমরা নিচ্ছি হচ্ছে ব্লুবেরি, এটা একটু মিষ্টি, আমি বুঝতেছি না পুরোটা খেতে পারবো কিনা। আরো অনেক ফ্লেভার আছে, আপনাদেরকে দেখালাম। তো আমাদের ফ্রেশ দুধের ফ্রেশ ক্রিমের মানে আইসক্রিম প্রথম খাচ্ছি, মজাই লাগতেছে। আমরা যেখানে আসছি ফার্মটার পাশেই হচ্ছে সানফ্লাওয়ার পিকিং একটা জায়গা, এখানে বাচ্চারা গিয়ে সানফ্লাওয়ার, শুধু বাচ্চারা না বড়রাও তুলতেছে। আমরা ওখানে দেখি, যাও চলো আমরা দেখাই। ঘোরাঘুরি শেষ করে একেবারে লাঞ্চের টেবিলে। এইটা হচ্ছে এইবারের মতো ওয়েলসে আমার শেষ খানাপিনা। খুবই মজার তরকারি দেখতে পাচ্ছেন, ডাল, মুরগি, বেশিরভাগই মামির হাতের বানানো, মামি পাঠিয়েছে রান্না করে। এটা হচ্ছে মাছের তরকারি, শাক, ভর্তা, মালিহার চরম মজার একটা ডাল রান্না করেছে, সাথে সাদা ভাত। মানে আমার সবচেয়ে ফেভারিট কুইজিন উইচ ইজ বাংলা খাবার। এটা খেয়ে মানে জম্পেশ খাওয়া দাওয়া সেরে ফেললাম। এরপর আমরা একটু রেস্ট নিলাম। তার কিছুক্ষণ পরেই আমাদেরকে বিটন আঙ্কেল পিক করলো, বিকজ আমরা আর আঙ্কেলরা খুব কাছাকাছি থাকি লন্ডনে। সো আমরা এবার ড্রাইভ করে গেছি। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য মালিহা আর তন্ময় ভাইয়াকে আমি বিশাল একটা থ্যাঙ্কস দিতে চাই, কারণ ওরা না বললে এভাবে আসা হতো না। আর লন্ডনে আসার পরে এই প্রথম আমরা লন্ডনের বাইরে ইউকেতে 2 দিন থাকলাম এবং এত সুন্দর একটা জায়গা, সত্যি মানে সবসময় ওদের মুখে শুনেছি যে হ্যাঁ অনেক সুন্দর, বাট নিজে না আসলে বুঝতাম না। আমি যা দেখছি তাতেই আমার ভালো লাগছে, তাতেই আমি এক্সাইটেড হচ্ছি, কারণ আসলেই অ্যামেজিং এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ তন্ময় ভাইয়া এবং মালিহা এই সুন্দর একটা এক্সপিরিয়েন্স গিফট করার জন্য। থ্যাংক ইউ।